কুরবানি করার সময় নাম বলা কি জরুরি? নাম কি বলতে হবে? নাম না বললে কুরবানি হবে কি হবে না? এবং নাম কি বলতেই হবে? আমরা দেখি কুরবানি করার সময় হুজুর যখন ছুরিটা চালায় তখন দেখা যায় অনেক মানুষ এসে তখন নামগুলো পরে পরে শোনায়, হুজুর আমার পক্ষ থেকে 7 জন, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমি, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, এরকম করে 7টা নাম পরে শোনায়। অনেক মানুষ এই কাজটা করে। তো কুরবানি করার সময় নাম বলা কি জরুরি? কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন সব কি বলতেই হবে? না বললে কুরবানি হবে কি হবে না? আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার এই কুরবানির সময় আপনি চাইলেই নাম উল্লেখ করতে পারেন অথবা আপনি না করতে পারেন, এটা আপনার এখতিয়ার। আপনি কুরবানি করার সময়, কুরবানি করার আগে নাম চাইলেও উল্লেখ করতে পারেন অথবা কি না করতে পারেন। নাম উল্লেখ করা যে বেদআত তা নয়, আপনি নাম উল্লেখ করতে পারেন। কেন আমি নাম উল্লেখ করতে পারি? কারণ কার পক্ষ থেকে এই কুরবানিটা দেওয়া হচ্ছে এটা পরিষ্কার করার জন্য এবং স্বচ্ছ করার জন্য, নির্দিষ্ট করার জন্য কি করা হয়? এই নামটা বলা হয়। কার পক্ষ থেকে কুরবানিটা দেওয়া হচ্ছে? তো কুরবানি করার সময় যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তাদের নামগুলো চাইলেই কি বলতে পারেন, এতে কি নেই, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি নাও বলেন, আপনার মনের অন্তরের খবরটা জানেন কে? আল্লাহ তাআলা। আপনি চাইলেই নাম বলতে পারেন এবং না চাইলেই আপনি নাম বলতে না পারেন, এতে আপনার কি হবে না? কুরবানির কোনো ক্ষতি হবে না, কুরবানির কোনো সমস্যা হবে না। তবে নিয়তটা আপনাকে করতে হবে। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার হাদিস শরীফে কি রয়েছে? দাউদ শরীফের 795 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতেন, 2টি মোটা তাজা শিংওয়ালা বকরি যখন তিনি জবাই করতেন, শোয়ানোর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি করার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন। তাহলে তিনি কি পড়তেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া আন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া উম্মতিহি, এবং তার উম্মতের পক্ষ থেকে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিতেন? নাম বলতেন যে আমার পক্ষ থেকে এবং এটা আমার উম্মতের পক্ষ থেকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম, দাউদ শরীফের 795 নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম তাহলে কুরবানি করার আগে নাম বলা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন। এবং আমরা যারা ভাগে যারা কুরবানি দেব, শরিকানা যারা কুরবানি দেব, বিশেষ করে এই মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষকে নিয়ত করতে হবে। আমি যে কুরবানি দিচ্ছি, প্রত্যেকটা মানুষকে এই কুরবানির কী করতে হবে? নিয়ত করতে হবে। এবং কাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন এটাও কী করতে হবে? স্বচ্ছ, পরিষ্কার করে নির্দিষ্ট করতে হবে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, কিন্তু আমরা এই নাম বলার সময় অনেক মানুষ চরম একটা ভুল করি যে হুজুর এই কুরবানিটা হবে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে, আমার সন্তানদের নামে, এরকম কথা বলে। তো কুরবানি করতে হবে আল্লাহর নামে, কিন্তু দিতে হবে মানুষের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। কিন্তু আমরা না বুঝে যে ভুল করি, কি বলি? যে এই কুরবানিটা হবে আমার নামে, এই কুরবানিটা হবে আমার স্ত্রীর নামে, এটা হবে আমার স্ত্রী সন্তানের নামে, আমার মা বাবার নামে, এরকম করে আমরা বলি অমুকের নামে, অমুকের নামে কুরবানি হয়। কারো নামে কুরবানি হবে না, একমাত্র কুরবানি হবে শুধু আল্লাহ তাআলার নামে। দুনিয়ার কোনো মানুষের নামে কোনো কুরবানি হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জবাই করার আগে যে নামগুলো বলা হয়, এই নামগুলো চাইলে আপনি উল্লেখ করতে পারেন, এতে কি নাই, কোনো সমস্যা নাই বা কোনো গুনাহ হবে তা নয়। এবং আপনি যদি চান যে না আমি নাম উল্লেখ করব না, আমার মনে মনে আছে যে আমি কাদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, তাহলে এটাও আপনার জন্য যথেষ্ট। এতে কি হবে না? আপনার কুরবানি কোনো ক্ষতি হবে না। তবে বিশেষ করে যারা অংশীদার, যারা আমরা ভাগে কুরবানি দেই, এই মানুষগুলোকে নির্দিষ্ট করতে হবে আপনি কার কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।